হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তোমরা যারা আমার আগের ভ্লগ ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েও কিন্তু গেটের সামনে থেকে ফিরে এসেছিলাম, তো দেখতে পাইনি, তো আবার ফিরে চলে এসেছিলাম। তো আজকে সেই ভিডিওটাই আজকে দেব, যে দীঘার জগন্নাথ মন্দির দর্শন। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু তখন ফিরে এসে হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে সকালে উঠেই কিন্তু এই যে চলে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর তোমাদের যে বলেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম, তো সেই বাড়িতেই যাব। আগে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যাব, তারপর সেখান থেকে কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যাব। তো এই যে হোটেল এখন কিন্তু ছেড়ে এই যে এখন চলে যাচ্ছি। তো রোদের পরিমাণটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। এখন বাজে কিন্তু প্রায় সকাল 8টা, আর তাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। তো গাড়ি রেখে একটুই পরিমাণ হাঁটছি, আর তাতেই কিন্তু অবস্থা খারাপ। এখনও মন্দিরের ভেতরে কিন্তু ঢোকা হয়নি। তো সত্যি বলতে কাল যদি রাতে দেখে নিতাম তাহলে আজ আর এত কষ্ট করে রোদে আসতে হতো না। যদিও মন্দির মানে কি বলবো, সন্ধেবেলার টাইমটাই কিন্তু সবথেকে সুন্দর ছিল। চারিদিকে লাইট ছিল, কত সুন্দর পরিবেশটাও ছিল। এই রোদে ঠিক করে ভালো কিছু মানে দেখাও সম্ভব নয়, এত পরিমাণে রোদের তাপ ছিল। তো যাই হোক, এত দূরে যখন এসেছি আর এত সুন্দর একটা মন্দির এই উদ্বোধন হয়েছে, তো না দেখে বাড়ি গিয়েও কিন্তু মনের শান্তি হতো না, তাই কিন্তু এত কষ্ট করেও দেখা। তো যাই হোক, এসেছি যখন মানে মন্দিরটা দেখে যাওয়ার প্রচণ্ড পরিমাণেই কিন্তু ইচ্ছে ছিল। তো এই যে মন্দিরের এখন গেটের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। আর রোদটা কতটা পরিমাণে তীব্র তো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে গেছো। আর যেদিন এসেছিলাম তার আগের দিন যেহেতু উদ্বোধন হয়েছে, চারিদিকে কিন্তু এখনও মানে প্যান্ডেল ছিল, যেহেতু উদ্বোধন করতে যারা এসেছিলো এই যে সাইডে। তো এই যে ফার্স্টের এই যে গেটে ঢোকার আগে কিন্তু এই যে স্তম্ভটা রয়েছে, আর পাশে এই যে ফুলগুলো যেহেতু ছিল, আর ফুল তো যেন সবারই প্রিয়, তো ফুলগুলো ক্যাপচার না করলেই নয়। সত্যি বলতে খুব সুন্দর লাগছিল। আর মন্দিরটা যেহেতু কালই উদ্বোধন হয়েছিল, সত্যি বলতে এখনও মন্দিরটা কিন্তু গোছগাছ মানে পরিপূর্ণ হয়নি। নিশ্চয়ই পরে পরে আরও কিন্তু পরিপূর্ণ হবে। আর এখনই যা ভিড় ছিল, মানে কাল রাত্রেই দেখেছিলাম আবার যে মানে এখনই দিনের বেলা, অথচ কিন্তু ভিড়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এরপরে নিশ্চয়ই আরও ভিড় জমবে, আরও এখানের মানে আরও সাজানো গোছানো নিশ্চয়ই হবে। তো এই যে ফার্স্টেই দেখো এই যে একটা বেদি রয়েছে, আর কতটা পরিমাণে জায়গা জুড়ে রয়েছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই মানে দেখেই বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে রয়েছে। তো এই যে আমি তারপর আবার একটা কিন্তু গেটের ভেতরে চলে গেছি। তো এরকম অনেকগুলো কিন্তু গেট থেকে কিন্তু মেন মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে হবে। তো ফার্স্ট একটা গেট দেখলে ওই স্তম্ভটার পেছনেই ছিল, তারপরে এই যে গেট। আর এর ভেতরে কিন্তু এই যে রয়েছে দেখো ঠাকুর কিন্তু রয়েছে। তো সত্যি বলতে এখনও হয়তো ঠাকুরগুলো বললাম যে সাজানো কিন্তু পরিপূর্ণ হয়নি। তো জাস্ট কিন্তু এই পাশে একটা ঠাকুর রয়েছে, আর এই পাশেও কিন্তু এখনও কিছুই রাখা হয়নি। তো মানে রুমগুলো জাস্ট কমপ্লিট হয়েছে। আর এই যে দরজাগুলো জাস্ট দেখো কত পরিমাণে মানে বড় দরজা। তো এরপরে আসলে নিশ্চয়ই কিন্তু আরও সাজগোজ হবে আমার মতে, যেটা মানে দেখলাম যে এখনও কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, এটাই ভেবেই কিন্তু বললাম। তো পরে যারা এসেছো তারা হয়তো জানবে বা দেখতে পাবে হয়তো। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে এখন আবার একটা কিন্তু গেট থেকে যাওয়ার পালা। তো মেন মন্দিরে কিন্তু এখনও আসাই হয়নি। আর দেখো এখন মানে তাপের পরিমাণ কেমন ছিল, তাতেও কিন্তু মানে মোটামুটি কিন্তু ভিড়টা আছে বললাম যে। তো এখনও অনেক কিন্তু রয়েছে, যেহেতু কাল রাতে মানে 8টার সময় বন্ধ হয়ে গেছিলো, তো অনেকেই কিন্তু আমাদের মতো ঘুরে চলে গেছিলো। তো তারাও হয়তো এসেছে। আর সবথেকে বড় কথা, যারা কিন্তু মানে সমুদ্র বীচ দেখতে এসেছে তারা এমন সুন্দর একটা জায়গা না দেখে যাওয়ারও নয়। আর এমনিতে সবাই মানে মন্দিরটা একবার ঘুরে যাওয়াই উচিত, সত্যি এক কথায় অসাধারণ। আর এই যে জলের মধ্যে দেখলে পদ্ম ফুল মানে গাছগুলো রয়েছে, তো ওখানেও নিশ্চয়ই প্রদীপ এইসব দেওয়া থাকবে। এখন কিন্তু সেই রকম কিছু দেওয়া নেই, জাস্ট কিন্তু পদ্ম ফুলের গাছগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরাও একটু কিন্তু ফটো বানালাম, একটু রিল বানালাম। তো রোদে একটু কিন্তু কষ্ট হচ্ছিল, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু
ঢুকে কিন্তু সেই কষ্টটা কিন্তু জুড়িয়ে গেছিলো। আসলে কি বললো তো, মন্দির এমন একটা জায়গা, যতই কিন্তু মনে কষ্ট বলো বা বাহ্যিক কষ্ট বলো, সেগুলো কিন্তু দূর হয়ে যায়। মন্দিরের এমন একটাই পবিত্রতা বলে জিনিস কিন্তু রয়েছে সত্যি বলতে। তো এই যে উপরের কিন্তু সিলিংগুলো এত সুন্দর, তাই কিন্তু তোমাদেরকে দেখাছিলাম। আর আমার পুচুকে দেখো, ও যেহেতু হাঁটতে শিখে গেছে, তো ও কিন্তু পুরো মন্দিরটাই হেঁটেই আসছিল আর চারিদিকে ছোটাছুটি করছে, যেহেতু এত বড় জায়গা থেকে। আর ও কিন্তু প্রচণ্ড পরিমাণেই খুশি ছিল। তো যাই হোক, 4টের মতো দরজা কিন্তু পেরিয়ে এই যে আবার একটা কিন্তু দরজা পেরিয়ে এলাম। তো এখানে কিন্তু রয়েছে এই যে স্তম্ভটা ঠাকুরের। তো এখনও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেখানে রয়েছে, সেই যে মেন যে মন্দিরটা, এখনও কিন্তু সেখানে পৌঁছোয়নি। এরপরেই হয়তো পৌঁছাবো। তো এই যে এখানে একটু প্রণাম সেরে তারপরে এগিয়ে যাব। সত্যি বলতে মন্দিরটা এক কথায় কিন্তু অপূর্বই সুন্দর ছিল। মানে চারিদিকের এত সুন্দর মানে কারুকার্য করা, সত্যি অসাধারণ লাগছে। তো তারপরে কিন্তু মেন যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো কতগুলো দরজা পেরোলাম তোমরা দেখতে পেলে। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু জগন্নাথ প্রভুর দর্শন করলাম। তো কাল যেহেতু ফিরে গেছিলাম, তখন কিন্তু মনে প্রচণ্ড কষ্ট হয়েছিল যে মনে হয় আর জগন্নাথ প্রভুর দর্শন এইবারে হলো না। তো নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম, আর তার সাথে কিন্তু মেন উদ্দেশ্যটা ছিল যে জগন্নাথ প্রভুর দর্শন করব বা মন্দিরটা দেখে যাব। তো যাই হোক, অবশেষে কিন্তু দেখা হলো, মনের ইচ্ছেটা পূরণ হলো। তো শুধুমাত্র দিনের বেলার জন্য কিন্তু ভিড়টা একটু কম ছিল, আর এমনিতে উদ্বোধনের পরের দিনটা ছিল, তার জন্য কিন্তু অনেক ভিড়ই কম। এরপরে নিশ্চয়ই অনেক ভিড়ই হবে। তো এখন কিন্তু কম ভিড়েই ভালো করে দেখে নিলাম। আর সবাই কিন্তু পুজোর ডালি নিয়ে এসেছিলো, তো আমরা কিন্তু তেমনভাবে জানতাম না যে পুজো দেওয়া যায়। তো যাই হোক, প্রথমবার এসেছি, অতটাও কিন্তু ভালো করে কিছু জানা নেই, শুধু দর্শন করব এটাই মনে ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছেটাই পূরণ হয়েছে, এটাই সবথেকে সৌভাগ্যের। দেখো, যথেষ্ট পরিমাণেই কিন্তু ভিড়টা ছিল। তো এইবারেই তো আর শেষ নয়, এরপরে নিশ্চয়ই আবার একবার মানে আসার ইচ্ছে রয়েছে। মানে আরও ভালো করে কিন্তু মন্দিরটা যখন সাজানো গোছানো হবে, তো তখন নিশ্চয়ই আবার একবার আসবো। আর পুজো যেহেতু দেওয়া হয়নি, যাই হোক, এখন দেখার ইচ্ছে ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে। পরে আবার এসে কিন্তু ঘুরে যাওয়া যাবে। তো তারপরে এই যে আবার মন্দির থেকে বাইরে বেরিয়ে কিন্তু এই যে বাইরে একটা ঠাকুর ছিল, তো সেখানে প্রণাম সারছি। তো যাই হোক, তারপরে একটু কিন্তু মন্দিরের বাইরে রেস্ট নিয়ে এবার যাওয়ার পালা। যেহেতু আমাদের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার রয়েছে, সেখানেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো সেখানেও যেতে হবে। তো একবার মন্দিরের ভিউটা, মানে পুরো যে মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো এই ছিল পুরো মন্দিরটা। আর কতটা রোদ তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আরও যত বেলা যাচ্ছে রোদের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই তোমাদের বোঝার আর বাকি নেই। তো যাই হোক, এখন সবাই বেরিয়ে যাচ্ছি, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিলো। পুরো মন্দিরটা ঘুরতে কিন্তু অনেকটাই টাইম লাগবে সমস্ত কিছু ভালো করে দেখার জন্য। তো রোদের কারণে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে কিন্তু দেখা হয়নি। আর আমাদের যেহেতু তাড়াও ছিল, তো বেশিক্ষণ দাঁড়ানোও সম্ভব হয়নি। তো তারপর এই যে দেখো, বেরোনোর সময় কিন্তু এই যে ডান সাইডে কিন্তু রয়েছে, দেখো এই যে রথগুলো। তো 3টে রথ রয়েছে, নিশ্চয়ই এইবারই রথের সময় টানা হবে। আর যতটা সম্ভব ভিড়ও কিন্তু প্রচণ্ড পরিমাণেই হবে। তো এই যে মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা এবার যাব, আর তারপরে কিন্তু ওখানে নিমন্ত্রণ বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়িও ফিরবো। তো অতটা দূরের রাস্তা জার্নি রয়েছে। তো চলো, টাটা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো,